হ্যালো সঞ্জু, হ্যাঁ। ঘুম থেকে উঠলি? সুপ্রভাত। হ্যাঁ, বল। আচ্ছা সঞ্জু, একটা কথা বলছি। আমার আমার দাদার মেয়ে পিউ ঘোষ, বুঝলি তো? আমার একজন পিসা দাদা ছিল, তার মেয়ের নাম হচ্ছে পিউ ঘোষ। সে ইঞ্জিনিয়ারিং পড়েছিল, অনেক কষ্ট করে, মানে পড়াশোনা নিয়ে থাকতো। সে প্রথমে বিএসসি করেছিল, ভালো রেজাল্ট করে। তারপরে কলকাতা থেকে কাজে, মানে কলকাতা সায়েন্স কলেজ থেকে বিটেক করেছিল। তারপরে হুম, এমটেক করেছিল, করে আইআইটি গান্ধীনগর থেকে পিএইচডি করেছিল ইঞ্জিনিয়ারিংয়ে। বুঝলি তো? হুম, মানুষের রোগ জীব, মানে অনেক কিছু নিয়ে রিসার্চে ওর ওর রিসার্চটা লাগতো, ক্যান্সার ট্রিটমেন্টে ওর রিসার্চটা ব্যবহার হতো। ঠিক আছে, সেই জন্য সেটাকেও ব্যবহার করছিল, ও যে যে সাবজেক্ট নিয়ে রিসার্চ করেছিল। তো ওকে মারার হুমকি হচ্ছিল, তখন ও কলকাতায় বিটেক করছিল। তো আমি কলকাতা পুলিশকে, তারপরে ভবানী ভবন, তার প্রেসিডেন্ট অফিসকে, সব জায়গায় আমি জানিয়েছিলাম। আমি জানিয়েছিলাম, পিউ ঘোষ জানিয়েছিল, পিউ ঘোষের বন্ধুরাও জানিয়েছিল, ইমেল করে, বাই পোস্টে, ফিজিক্যালি। তো ওদেরকে যেই বলা হচ্ছে যে এরকম হচ্ছে, তখন ওরা মানে সেটা নিয়ে গুরুত্বই দিচ্ছে না। যে একটা সায়েন্টিস্টদের, একটা ইঞ্জিনিয়ার্সদের, ডাক্তারদের যারা মারার হুমকি দিচ্ছে, তাদের নিয়ে কোনো গুরুত্বই দিচ্ছে না। এবার তারা মানুষের শরীরে রোগ সৃষ্টি করে, রোগ কৃত্রিম উপায়। তোর বাবাকে যেমন হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক করিয়ে মারলো, আমি তো তোর বাড়িতে যেতাম প্রতিদিনই, ছোটো থেকেই যাচ্ছি তোর সাথে, তুই ব্যারাকপুর রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনে আমার সাথে পড়েছিস, ঠিক আছে, ছোটো থেকে। এবার যারা তোর বাবাকে হঠাৎ করে একটা মানুষের ব্রেনে প্রেশার তৈরি করে তাকে মেরে দিল, তারপরে তারা আমাকে, আমি যবে থেকে টিসিসে ঢুকেছি তখন থেকে করতো। এবার আমাকে যতবারই তারা আক্রমণের চেষ্টা করতো, আমি তোকে এসে বলতাম, তুই আমার স্কুলের বন্ধু, যে আমাকে এরকমভাবে মারার হুমকি দিচ্ছে, তোকে নিয়ে যেতাম। তো আমাকে প্রতিদিন মানে মানে বাংলা থেকে তাড়িয়ে দেবে। হ্যাঁ, মানে বাংলা, মানে গালাগালি দিয়ে বলতো, যে আমার মাকে বোনকে গালাগালি দিত প্রতিদিন। এবার যবে থেকে মমতা ব্যানার্জি ক্ষমতায় আসলো, তার 1-2 বছরের মধ্যে তাদের ক্ষমতাটা, মানে যারা গালাগালি দিত, যারা আমার মাকে, মানে তারা আমাকে এসে বলতো যে আমার মাকে মেরে ওরা পোস্টমর্টম করেছে, আমার বোনকে মেরেও পোস্টমর্টম করাবে। ওপেনলি এসে বলতো, তাদের ভিডিও তুলে তৃণমূল পার্টি অফিসে আমি দিয়েছি, মানে তাদেরকে দেখিয়েছি, তাদেরকে শুনিয়েছি। এবার পুলিশকে বললে পুলিশ বলছে ডাক্তার দেখিয়ে ওষুধ খান। মানে যারা আমার মাকে মেরে পোস্টমর্টম করিয়েছে, মানে সেটা মেরে পোস্টমর্টম করেছে আর আত্মহত্যা দেখাচ্ছে, আমার বোনকেও মেরে তারা পোস্টমর্টম করাবে। তার সেই লোকগুলো যদি ওপেনলি আমার সামনে এসে বলে, ব্যারাকপুরে বলে, কলকাতায় বলে, নবসন গ্রামে এসে বলে, বীরভূম জেলায়, তাহলে তাদের এগেনস্টে তো মানুষকে, পুলিশকে সঙ্গে সঙ্গে তাদের তাদের উপর তাদের কার্যকারিতা, মানে তারা যাতে এরকম কাজ করতে না পারে, সেটা তো পুলিশের সবসময় সঙ্গে সঙ্গে দেখা উচিত, পুলিশ প্রশাসনের, তাই না? যারা তোর বাবাকে হার্ট ব্রেন স্ট্রোক করিয়েছে, যারা প্রেসিডেন্ট, তোর অনারেবল প্রেসিডেন্ট প্রণব মুখার্জিকে যারা ব্রেন স্ট্রোক করিয়েছে, অনারেবল প্রেসিডেন্ট ডক্টর এপিজে আব্দুল কালামকে যারা হার্ট অ্যাটাক করিয়েছে, তারা যদি পশ্চিমবঙ্গে সকলের সামনে এসে বলে যে তারা আমার মাকে মেরে পোস্টমর্টম করিয়েছে, আমার বোনকে মেরে পোস্টমর্টম করাবে, মানুষকে হার্ট অ্যাটাক করাবে, কাউকে ফাঁসি দিয়ে মারবে, তাহলে পশ্চিমবঙ্গের প্রশাসন, মানে তোদের ক্লাবেও তো, তোরাও তোদের ক্লাবেও তো উদ্বোধন করতে আসতে, তখন আমি তোকে বলতাম যে দেখ, তৃণমূলের মিনিস্টার এসছে, এনাকে গিয়ে অন্তত বল। তোকে বলতাম তো আমি, তোদের তোদের বিভিন্ন অনুষ্ঠানে আসতো তৃণমূলের অনেকজন, মানে মিনিস্টার আসতো, তখন আমি তোকে বলতাম যে সঞ্জু তুই একবার বল মিনিস্টারকে। তুই বলছিস হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, বলবো বলবো। এবার তুই আমার ছোটোবেলাকার বন্ধু, 1984 থেকে তুই, 84-85 থেকে তুই আমাকে চিনিস, তোদের বাড়িতে আমি যেতাম যে কোনো সময়। এবার তারা এরকম, মানে তারা ছটফট করলেই কেটে দেবো বলে, মানুষ কেটে দেবো, উট কেটে দেবো, পশু পাখি কেটে দেবো, মানে তারা যাকে পারবে তাকে কেটে দেবে। ওরা এরকম অস্ত্র বানিয়েছে, বুঝলি তো, এই অদৃশ্য অস্ত্র। তারা আমাকে বলতো যে বেশি ছটপট করলেই কেটে দেবো। তুই বুঝতে পারছিস তো? তারা এমনি মানে ইয়ে দিয়ে না, তারা বিভিন্ন সাইবার নাইফ বানিয়েছে, মানে অদৃশ্য চাকু বানিয়েছে, মানে সেটা ক্যান্সার ট্রিটমেন্ট করার জন্য তারা ব্যবহার করে, টিউমার অপারেশন করে। সেই অস্ত্রগুলো ওরা তারা নিয়েছে চুরি করে করে, অনৈতিকভাবে। এবার সেই অস্ত্র, তুই বুঝতে পেরেছিস তো সঞ্জু? না পরে কথা বলিস না, এতজন লোক মারা গেছে, আমি করোনা ভাইরাসের এফআইআর করেছিলাম সঞ্জু। ঠিক আছে না, তুই ব্যাপারটা বোঝার চেষ্টা কর, তুই বাংলা ভাষা বুঝতে পারছিস না সঞ্জু। আমি করোনা ভাইরাসের এফআইআর 2006-তে আনন্দ মাহেন্দ্রার জন্মদিনে গেছিলাম, তখন ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট বলেছিল, তখন আমার একটা ফোন ছিল রিলায়েন্সের, সেই ফোনটা পোস্টপেড, তার বিলের ডেটাগুলো, বিলগুলো পাওয়া যায়। সেটার ফোন নাম্বার হচ্ছে 022324028849।
এবার পশ্চিমবঙ্গে আমাদের পরিবারের সকলকে ভয় দেখিয়ে, বাবাকে ভয় দেখিয়ে, বোনকে ভয় দেখিয়ে আমার সব ঘর ঘর তছনছ, না পরে না তুই শুনে নে, ঘর তছনছ করে সব বিলগুলো গায়েব করে দিয়েছে, যাতে আমি সঙ্গে সঙ্গে প্রুভ না করতে পারি যে আমি রতন টাটা আনন্দ মহেন্দ্রার সাথে ফোনে কথা বলেছি। এবার সেটা তো আমার স্কুলের বন্ধু, তুই আমার ব্যারাকপুর রামকৃষ্ণ মিশনের বন্ধু, ব্যারাকপুরের টিটাগড়ের লোকাল বন্ধুরা, আমার হুগলি ইনস্টিটিউট অফ টেকনোলজির বন্ধুরা, তারপরে সোদপুর হাই স্কুলের বন্ধুরা, হিন্দুস্তান মোটরসের বন্ধুরা, রেলওয়ের বন্ধুরা, তারপরে টাটা মোটরসের বন্ধুরা, টিসিএসের বন্ধুরা, আর মাহেন্দ্রার বন্ধুরা, বিদেশে আইসার ইঞ্জিনিয়ারিং সলিউশনের বন্ধুরা, তারপর বিভিন্ন জায়গায় থাকতাম সেখানকার বন্ধুরা, সকলকে ভয় দেখানো হচ্ছে। এটা শুরু হয়েছে পশ্চিমবঙ্গ থেকে, সারা দেশ জুড়ে ভয় দেখানো হচ্ছে তাদেরকে। ভয় দেখিয়ে তারা, ভয় দেখিয়ে আমাকে পাগল বানিয়ে পিটিয়ে মারতে চাইছে, যেটা পশ্চিমবঙ্গ সরকারকে বললে, পশ্চিমবঙ্গ, শোন, পশ্চিমবঙ্গ সরকার আর প্রশাসনকে বললে তারা সেটাকে গুরুত্ব দিচ্ছে না, যারা মানুষকে ঠিক ভয় আছে, দেখি না। ঠিক আছে, পরে কথা বলবো। আরে 18 বছর হয়ে গেছে সঞ্জু, পরে কথা বলে, কথার পর তো কিছু কাজ করতে হবে। তারা সচিন রমেশ তেন্ডুলকারের বাবাকেও হার্ট অ্যাটাক করেছে, আমি 1 বছর আগে গিয়ে সচিন রমেশ তেন্ডুলকারকে বলে এসেছিলাম। এবার সচিনের 199